Dear students, today we discuss about rest portion of cerebellum. গত ক্লাসে আমি তোমাদের cerebellum সম্পর্কে ইনিশিয়াল জিনিসগুলো পড়িয়েছিলাম। সেরিবেলার কর্টেক্স আমরা পড়েছি, সেরিবেলার স্ট্রাকচার দেখেছি, লোবস দেখেছি, কি ফিশার সালকাস কী আছে, এবং সেরিবেলামের পার্টস কী আছে, সেরিবেলামকে আমরা ফাংশনালি কীভাবে ডিভাইড করতে পারি, কর্টিক্যাল লেয়ার্স কী আছে, কর্টিক্যাল সেলস কী আছে, এই জিনিসগুলো নিয়ে আলাপ করেছি। আজকে আমরা পড়ব ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াই, আমরা গতদিন পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব সেরিবেলার হোয়াইট ম্যাটার। সেরিবেলামে আমরা দেখেছি একদম বাইরে থেকে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারের মধ্যে আবার মাসেস অফ গ্রে ম্যাটার থাকে, যাদেরকে আমরা নিউক্লিয়াই বলেছিলাম। হোয়াইট ম্যাটার দেখা যায় ভার্মিস, দ্যাট মিনস মিডিয়ান পোর্শন, ভার্মিসের উপরে হোয়াইট ম্যাটারের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে, আবার হেমিস্ফিয়ারের উপরে হোয়াইট ম্যাটারের পরিমাণ প্রচুর থাকে। And white matter made up of 3 groups of fiber. White matter এর 3 ধরনের গ্রুপের ফাইবার থাকে: intrinsic fiber, afferent fiber and efferent fiber. Intrinsic fiber, intrinsic, that means they cannot live out through the cerebellum. cerebellum-এর ভিতরেই সীমাবদ্ধ থাকে এবং different regions of the cerebellum কে কানেক্ট করে। They do not leave the cerebellum. These are the intrinsic fiber. আর এফারেন্ট ফাইবার, আমরা জানি এফারেন্ট যে ফাইবারগুলো ইনফরমেশন নিয়ে আসে, দিজ আর দ্য এফারেন্ট ফাইবার, দ্যাট মিনস সেন্সরি ফাইবার। Efferent fiber forms greater part of the white matter, enters the cerebellum mainly through the inferior and middle cerebellar peduncle. আমরা জানি সেরিবেলামের যে হোয়াইট ম্যাটারগুলো আসে সেগুলো মেইনলি সেরিবেলার প্যাডাঙ্কেলের মাধ্যমেই আসে। সেই সেরিবেলার প্যাডাঙ্কেলের মধ্যে এফারেন্ট ফাইবার মেইনলি আসে ইনফিরিয়র অ্যান্ড মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে। আর ইফারেন্ট ফাইবার সেরিবেলাম থেকে বের হয়ে যায় যে ফাইবারগুলো, তাদেরকে বলা হচ্ছে ইফারেন্ট ফাইবার, মোটর ফাইবার, অ্যান্ড দিজ আর ফর্মড বাই দ্য আউটপুট অফ সেরিবেলাম। সেরিবেলার প্যাডাঙ্কেল, আমরা অলরেডি যখন ব্রেন স্টেম পড়েছি তখন সেরিবেলার প্যাডাঙ্কেল নাম শুনেছি। সেরিবেলার প্যাডাঙ্কেল কালেকশন অফ নার্ভ ফাইবার্স, 3টা গ্রুপে থাকে, এই জন্য এদেরকে 3টা সেরিবেলার প্যাডাঙ্কেল আমরা পেয়ে থাকি। এবং নার্ভ ফাইবারগুলো 2 ধরনের হয়ে থাকে, এফারেন্ট ফাইবার অ্যান্ড ডিফারেন্ট ফাইবার। সো সেরিবেলার প্যাডাঙ্কেল আর দ্য এফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট ফাইবার্স অফ সেরিবেলাম grouped into three large bundle. এই এফারেন্ট ডিফারেন্ট ফাইবার যে ফাইবারসগুলো সেরিবেলামে আসে 3টা বান্ডেলে ভাগ হয়ে যায়। সেই অনুযায়ী আমরা এদেরকে 3টা প্যাডাঙ্কেল বলে থাকি: সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল, মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল অ্যান্ড ইনফেরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল। This is the superior cerebellar peduncle, this is the middle cerebellar peduncle, and this one is the inferior cerebellar peduncle. Superior cerebellar peduncle connects the cerebellum with the midbrain. আমরা অলরেডি জানি middle cerebellar peduncle connects the cerebellum with the pons, and inferior cerebellar peduncle connects the cerebellum with medulla oblongata. Superior cerebellar peduncle, this is the superior cerebellar peduncle. It is a floor of the fourth ventricle বা posterior surface of the medulla oblongata and pons. This is the pons, mainly pons. তাহলে সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল দেখা যাচ্ছে ল্যাটারাল বাউন্ডারি, সুপারোল্যাটারাল বাউন্ডারি অফ দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল ফর্মেশন করে থাকে আপার হাফের। অ্যান্ড ইট ইজ দ্য প্রিন্সিপাল ইফারেন্ট পাথওয়ে অফ দ্য সেরিবেলাম। সেরিবেলামের ইফারেন্ট ফাইবার ম্যাক্সিমাম যায় সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে। মেইনলি কনসিস্ট অফ ইফারেন্ট ফাইবার পাসিং ফ্রম দ্য ডেন্টেড নিউক্লিয়াই টু দ্য রেড নিউক্লিয়াস। ইফারেন্ট ফাইবারগুলো কী থাকে সাধারণত? ইন্ট্রাসেরিবেলার ডেন্টেড নিউক্লিয়াস থেকে রেড নিউক্লিয়াসে যায়, ডেন্টেড নিউক্লিয়াস থেকে থ্যালামাসে যায়, ডেন্টেড নিউক্লিয়াস থেকে সেরিব্রাল কর্টেক্সে যায়। অপোজিট সাইডে সবগুলা ফাইবারই অপোজিট সাইডের। তাহলে সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেলের ইফারেন্ট ফাইবার ডেন্টেড নিউক্লিয়াস থেকে রেড নিউক্লিয়াস, থ্যালামাস অ্যান্ড সেরিব্রাল কর্টেক্স অফ দ্য অপোজিট সাইডে যায়। নেক্সট মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল। মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল সবগুলা প্যাডাঙ্কেলের মধ্যে সবচেয়ে লার্জেস্ট প্যাডাঙ্কেল হচ্ছে মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল। কানেক্টস উইথ দ্য পন্স অ্যান্ড ফর্ম দ্য পোস্টেরিয়র মার্জিন অফ দ্য পন্স। পন্সের পোস্টেরিয়র মার্জিন ফর্মেশন করে থাকে। দিস ইজ দ্য মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল। কনসিস্ট মেইনলি ইফারেন্ট ফাইবার, শুধুমাত্র এফারেন্ট ফাইবার থাকে মিডল প্যাডাঙ্কেলে, ফ্রম দ্য পন্টাইন নিউক্লিয়াই টু দ্য অপোজিট সাইড। অপোজিট সাইডের পন্টাইন নিউক্লিয়াই থেকে এফারেন্ট ফাইবারগুলো সেরিবেলামে নিয়ে আসে। এখানে কোনো ইফারেন্ট ফাইবার আমরা পাই না।
Inferior cerebellar peduncle forms the posterior lateral aspect of the lower upper half of the medulla oblongata. Medulla oblongata upper half এর posterior lateral, that means open part যেটুক থাকে সেইটুকের posterior lateral aspect এ আমরা inferior cerebellar peduncle পাই। এখানে large number of efferent and different fibers থাকে। efferent fiberগুলো cerebellum এ কোথা থেকে আসে? spinal cord থেকে আসে, olivary nucleus of the medulla oblongata, reticular formation of the medulla and vestibular nuclei and vestibular nerve থেকে efferent fiber আসে inferior cerebellar peduncle দিয়ে। and efferent fiber যায় cerebellum থেকে কোথায়? মেডুলাতে যায়, প্রিন্সিপাল টু দ্য vestibular nuclei যেতে পারে এবং reticular formation এ গিয়ে থাকে। নেক্সট হচ্ছে efferent fiber। cerebellum-এর আমরা যদি efferent fiber দেখি, efferent fiber চারটা জায়গা থেকে আসে। সেরিব্রাল কর্টেক্স থেকে আসে, স্পাইনাল কর্ড থেকে আসে, ভেস্টিবুলার নার্ভের ফাইবার আসে, তাছাড়া মিড ব্রেইনের রেড নিউক্লিয়াস এবং ট্যাকটাম থেকে আসে। সেরিব্রাল কর্টেক্স থেকে ফাইবারগুলো কী ফাইবার আসে? কর্টিকো পন্টো সেরিবেলার পাথওয়ে, কর্টিকো পন্টো সেরিবেলার পাথওয়ে, দ্যাট মিনস সেরিব্রাল কর্টেক্স থেকে পন্টাই নিউক্লিয়াস হয়ে সেরিবেলামে আসলো। কর্টিকো অলিভো সেরিবেলার পাথওয়ে, দিস ইজ দ্য সেরিব্রাল কর্টেক্স থেকে অলিভারি নিউক্লিয়াস হয়ে সেরিবেলামে আসবে। সেরিব্রো রেটিকুলো সেরিবেলার পাথওয়ে, সেরিব্রাল কর্টেক্স থেকে রেটিকুলার ফর্মেশন হয়ে সেরিবেলামে আসবে। আর স্পাইনাল কর্ড থেকে আসে এন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট অ্যান্ড কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট, এই তিনটা ট্র্যাক্ট। তাছাড়া ভেস্টিবুলার নার্ভ আসে, রেড নিউক্লিয়াস এবং ট্যাকটাম অফ দ্য মিড ব্রেইন থেকেও এফারেন্ট ফাইবার সেরিবেলামে আসে। আমরা বাকিগুলো আমাদের এত ইন ডিটেলস পড়ার দরকার নেই, কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টগুলো পড়তে হয়। স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট অনেক সময় পাথওয়ে অফ স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, গ্রয়েন লেভেল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট আসে। স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট আমরা দু ধরনের পেয়ে থাকি। ফাইবার্স লোকেটেড ইন দ্য ল্যাটারাল হোয়াইট কলাম অফ দ্য স্পাইনাল কর্ড, স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টটা থাকে ল্যাটারাল কলামের মধ্যে স্পাইনাল কর্ডের। এন্ড দুটো ট্র্যাক্ট আমরা পাই, একটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, একটা হচ্ছে এন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, দুইটাই ল্যাটারাল হোয়াইট কলাম অফ দ্য স্পাইনাল কর্ডে থাকে। এদের ফাংশন হচ্ছে ক্যারি আনকনশাস প্রপ্রিওসেপটিভ সেন্সেশন ফ্রম স্পাইনাল কর্ড টু দ্য সেরিবেলাম। স্পাইনাল কর্ডে যে প্রপ্রিওসেপটিভ সেন্সেশন পৌঁছায় সেই সেন্সেশনটাকে সেরিবেলামে নিয়ে যাওয়া। Also play an important role in muscular coordination. প্রথমে আমরা পড়ব পোস্টেরিয়র বা ডরসাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। স্পাইনে এইটার পাথওয়ে কি? পাথওয়েটা খুব ইম্পর্টেন্ট। পাথওয়ে কিভাবে আসবে? প্রথমে ফার্স্ট অর্ডার নিউরন ইফেক্টর সেলস থেকে আসবে, ইফেক্টর জায়গা সেন্সরি ও রিসিপ্টর থেকে, সেন্সরি রিসিপ্টর থেকে এসে ডরসাল রুট গ্যাংলিয়া আসবে, ডরসাল রুট গ্যাংলিয়া থেকে একজন এসে শেষ হয়ে যাবে পোস্টেরিয়র গ্রে হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে ডরসাল রুট গ্যাংলিয়ায় সেল বডি থাকে ফার্স্ট অর্ডার নিউরনে। সে আমরা জানি ডরসাল রুট গ্যাংলিয়ায় সিউডো ইউনিপোলার টাইপ অফ নিউরন থাকে, সেল বডি থাকে ডরসাল রুট গ্যাংলিয়াতে, এবং সিউডো ইউনিপোলারের একটা প্রসেস যায় হচ্ছে টুয়ার্ডস দ্য স্পাইনাল কর্ড, আরেকটা হচ্ছে আসে ফ্রম দ্য সেন্সরি রিসিপ্টর থেকে। এই টুয়ার্ডস দ্য স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র হর্নে আসলো। থ্রু দ্য পোস্টেরিয়র রুট অফ দ্য স্পাইনাল নার্ভ পোস্টেরিয়র হর্ন অফ দ্য গ্রে ম্যাটারে আসবে। সেখানে পোস্টেরিয়র হর্নের মধ্যে থাকে নিউক্লিয়াস ডরসালিস, যেটাকে ক্লার্কস কলামও বলা হয়। সেই নিউক্লিয়াস ডরসালিসে এসে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়ে যাবে এবং সেই জায়গায় সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট হবে, সিনাপস ফর্মেশন করবে ইন দ্য ডরসাল নিউক্লিয়াস ডরসালিস অফ দ্য পোস্টেরিয়র গ্রে কলাম। সেখান থেকে একজন কি করবে? পোস্টেরিয়র ল্যাটারাল পার্ট অফ দ্য হোয়াইট কলাম অফ দ্য সেম সাইড, এই দেখো ডরসাল রুট গ্যাংলিয়া থেকে আসলো পোস্টেরিয়র হর্নে, এখানে ক্লার্কস কলামে এসে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয়ে এখানে পোস্টেরিয়রটা বলা যাবে না, পোস্টেরিয়রে ফাইবার ক্রসিং হয় না, সেম সাইডের ল্যাটারাল হোয়াইট কলামে ঢুকে। আমরা এইটাতে দেখি, এই দেখো ইফেক্টর অর্গান থেকে আসলো, আসার পরে সেটা ডরসাল রুট পোস্টেরিয়র হর্নে আসলো, এসে এখানে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়ে গেল, নিউক্লিয়াস ডরসালিসে সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট হলো, স্টার্ট হয়ে সেম সাইডের ল্যাটারাল হোয়াইট কলামে যাবে, মেডুলাতে গিয়ে দেখা যায় এই পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট হিসাবে অ্যাসেন্ড করবে সেম সাইড দিয়ে মেডুলা দিয়ে, আর সেরিবেলামে ঢুকবে মেডুলা থেকে থ্রু দ্য ইনফেরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে, এবং সেরিবেলার কর্টেক্সে গিয়ে মোজি ফাইবার হিসেবে টার্মিনেট নেবে। কিছু কোলাটারাল ব্রাঞ্চ যায় কর্টেক্সে না গিয়ে সেরিবেলার নিউক্লিয়াসের মধ্যেও। এদের কাজ হচ্ছে রিসিভ মাসেল জয়েন্ট ইনফরমেশন ফ্রম দ্য মাসেল স্পিন্ডল, টেন্ডন অর্গানস, জয়েন্ট রিসিপ্টর্স অফ ট্রাঙ্কস অ্যান্ড লোয়ার লিম্বস।
ফাইবার ডাজ নট ডিকাসেট, সো কন্ট্রোল সেম সাইড অফ দ্য বডি। এখানে কোনো পোস্টেরিয়র ফাইবারের মধ্যে আমরা কোনো ডিকাসেশন পাই না। সেম সাইডে আসলো, সেম সাইডে ল্যাটারাল সাইডে গেল, সেম সাইডে গিয়ে সেম সাইডের সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে সেম সেরিবেলার হেমিস্ফিয়ারে যায়, কোনো ডিকাসেশন হয় না। এই জন্য পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট সেম সাইডকে কন্ট্রোল করে থাকে। আসি আমরা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক সেরিবেলার ট্র্যাক্ট। অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট কি হয়, এই স্পাইনাল কর্ডের মধ্যে পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্টে তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, এই ছবিটা কেউ আঁকবা না, এখানে দুটো সেরিবেলার ট্র্যাক্ট একসাথে দেখানো, তো এর জন্য ক্রসিং দেয়া, কিন্তু এইটা হচ্ছে পোস্টেরিয়র, এই জায়গাটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। এখানে ফার্স্টটা নিউরন শেষ হলো, সেকেন্ডটা স্টার্ট হলো, অ্যাসেন্ড করবে সেম সাইডে অ্যাসেন্ড করে সেম সাইডের হেমিস্ফিয়ারে শেষ হবে। কিন্তু এই ক্রসিং যে পোর্শনটা দেখানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, দুইটা মিশে গেছে। এই ছবি তোমরা পরীক্ষায় আঁকবা না, যদি পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট হয় শুধু পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্টের ছবি আঁকবা। আসি অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্টে স্পাইনাল কর্ডে ঠিক একইভাবে পোস্টেরিয়রে যেরকম হয়েছিল, ফার্স্ট অর্ডার নিউরন ডরসালের গ্যাংলিয়া থাকবে, সেখান থেকে এসে নিউক্লিয়াস ডরসালিসের সাথে সিনাপস ফর্মেশন করবে, সিনাপস ফর্মেশন করে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে। এই দেখো অ্যাকশন এফেক্টর অর্গান থেকে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া হয়ে ডরসালিসে এসে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হলো, সেকেন্ড অর্ডার নিউরন সিনাপস শুরু করে শেষ হলো, শেষ হয়ে অপোজিট সাইডে ক্রস করে গেল। অপোজিট সাইডের অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট ল্যাটারাল হোয়াইট কোলামে আসলো, অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কোলামে আসলো মিড লাইন ক্রস করে, এবং অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কোলাম দিয়ে উঠতে থাকবে ইন দ্য মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটায় কী হবে, ঠিক একইভাবে ল্যাটারাল হোয়াইট কোলামে অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কোলাম বরাবর অ্যাসেন্ড করতে থাকবে অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। কিছু একজন দেখা যায় অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট অফ দ্য ল্যাটারাল হোয়াইট কোলামে সেম সাইডে থেকে যায়। ট্র্যাক্টে দেখবা যেখানে ক্রসিং হয় সেখানে ম্যাক্সিমাম ফাইবার ক্রসিং হয়, বাট সাম অফ ফাইবার্স লাইজ ইন দ্য সেম সাইড। ঠিক একইভাবে এখানেও অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্টের ম্যাক্সিমাম ফাইবারই স্পাইনাল কর্ডে ক্রসিং হয়ে অপোজিট সাইডের হোয়াইট কলামে যায় এবং মেডুলা অবলঙ্গাটা বরাবর একইভাবে অপোজিট সাইডে উঠতে থাকে, কিন্তু কিছু ফাইবার সেম সাইডের ল্যাটারাল হোয়াইট কলাম বরাবর উঠতে থাকে। পন্সে একইভাবে ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট হিসাবে ল্যাটারাল হোয়াইট কলাম দিয়ে উঠলো, সেরিবেলামে গিয়ে দেখা যায় সেটা যায় সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে এবং টার্মিনেট হয় সেরিবেলার কর্টেক্সে অ্যাজ এ মোজি ফাইবার। কিছু কোলাটারাল ব্রাঞ্চ যেটা আবার ডিপ ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াইতে যায়। এখানে দেখা যায় এই অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট অল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডে আমরা পেয়ে থাকি, এবং ফাইবারের ডিকাসেশন দুইবার হয়ে থাকে অপোজিট সাইডের। এই জিনিসটা এখানে বলা হয় নাই, এটা বলা উচিত। এই দেখো ফাইবার ল্যাটারাল হোয়াইট কলাম থেকে সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে যখন যায়, সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে অপোজিট সাইডের সেরিব্রাল কর্টেক্সে যায়। দ্যাট মিনস আলটিমেটলি এখানে একবার এই সাইডে অপোজিট সাইডে গিয়েছিল, এখানে আবার অপোজিট সাইডে আসলো, এসে সেম সাইড কন্ট্রোল করলো। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। সেরিবেলাম বডির সেম সাইডকে কন্ট্রোল করে। পোস্টেরিয়র স্পাইনোসেরামিক ট্র্যাক্টে কোনো ক্রসিংই হয় না, আর এন্টেরিয়র সেরিবেলার ট্র্যাক্টে ডাবল টাইম ক্রসিং হয়, যার কারণে আলটিমেটলি সেম সেরিবেলার হেমিস্ফিয়ারকেই কন্ট্রোল করে থাকে। Decussation of fiber occurs 2 times, so finally controls the same side of the body. কনভে করে, এটার ফাংশন কি, একই ধরনের ফাংশন। মাসেল জয়েন্ট ইনফরমেশন এখানে যায় কোন জায়গা থেকে, মাসকুলার স্পিন্ডিল টেন্ডন অর্গান জয়েন্ট রিসিপ্টর অফ দ্য আপার অ্যান্ড লোয়ার লিম্স থেকে ইনফরমেশনগুলো যায় হচ্ছে এন্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট থেকে। ইফারেন্ট ফাইবারের মধ্যে আমরা পাই ইন্ট্রাসেরিবেলারের গ্লোবোস, অ্যাম্বুলিফর্ম, রুব্রাল পাথওয়ে, ডেন্টেটোথ্যালামিক পাথওয়ে, ফেস্টিজিয়াল, ভেস্টিবুলার পাথওয়ে, ফেস্টিজিয়াল রেটিকুলার পাথওয়ে। শুধু নামগুলো জানলেই হবে, ইন ডিটেলস আমাদের জানার দরকার নেই। এখানেও ওই দুইটা ট্র্যাক্টই মেইনলি ইম্পর্টেন্ট। এফারেন্ট ফাইবারগুলোর ছবি এফারেন্ট ফাইবার দেখানো আছে। সেরিবেলামের ব্লাড সাপ্লাই সুপিরিয়র সেরিবেলার, অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার অ্যান্ড পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি দিয়ে সাপ্লাই পায়। সুপিরিয়র সেরিবেলার আর্টারি সরাসরি বেজিলার আর্টারির ব্রাঞ্চ, যেটা সাপ্লাই করে সুপিরিয়র সারফেস অফ সেরিবেলামকে। অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি বেজিলার আর্টারির ব্রাঞ্চ, যেটা সাপ্লাই করে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ইনফেরিয়র সারফেস অফ দ্য সেরিবেলামকে। আর পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি আসে ভার্টিব্রাল আর্টারি থেকে, যেটা সাপ্লাই দেয় পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইনফেরিয়র সারফেস অফ দ্য সেরিবেলামকে। সেরিবেলামের ফাংশন, সেরিবেলামের ফাংশন অনেকে ফাংশনাল ডিভিশন অনুযায়ী বলতে পারো, আবার একইভাবে একসাথেও বলতে পারো। সেরিবেলামের মেইন ফাংশন হচ্ছে মেনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম,
maintain a regulation of the muscle tone and coordination of motor activities. সেরিবেলার ফাংশন টেস্ট করার জন্য তোমরা ক্লিনিক্যালি যখন 50 মানে 3rd ইয়ার থেকে যাবা তখন এইগুলো শিখবা, কিন্তু সেরিবেলার ফাংশন টেস্ট করার জন্য আমরা দুটো টেস্ট খুব পপুলারলি করে থাকি। একটা হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য হিল শিন টেস্ট। যে দুইটা টেস্টের ছবি আমি দেখেছি, আঙুলকে সরাবে আবার টিপ অফ দ্য নোজে চোখ বন্ধ করে আনবে, এটা যদি করতে পারে দিস ইজ দ্য সেরিবেলার ফাংশন ইজ ইনট্যাক্ট। আবার হিলটাকে শিন বরাবর স্ট্রেস করে করে নিয়ে যাবে, উইথ আই ক্লোজ থাকবে, এইটা হচ্ছে সেরিবেলার ফাংশন টেস্ট। তাছাড়া করা হয় রাইটিং টেস্ট, বাটনিং টেস্ট, বোতাম লাগাইতে সমস্যা হয়, একটা স্ট্রেট লাইনের উপর দিয়ে হেঁটে যেতে বলা হয়। লিশন হইলে কি কি হয়? লিশন হচ্ছে যে সাইডে লিশন হবে সেই সাইডের সেরিবেলামের প্রবলেম হবে। আমাদের যদি লিখতে ডান হাতে প্রবলেম হয় দ্যাট মিনস সেরিবেলামও এফেক্ট হচ্ছে ডান সাইডের হেমিস্ফিয়ারটা। সাইন সিমটম কি? যেহেতু টোন মেনটেন করে, সেরিবেলামের লিশন হলে টোন কমে যাবে, পোস্চারাল চেঞ্জ, অল্টারেশন অফ গেট, নর্মালি হাঁটতে পারবে না, অল্টার্ড গেট হয়ে যাবে, অ্যাটাক্সিয়া, ভলান্টারি মুভমেন্ট ডিস্টার্ব হবে, ট্রিমর, যার কারণে ট্রিমর হবে, মাসেল ইরেগুলারলি অ্যান্ড উইকলি কন্ট্রাক্ট করবে ডিউরিং ফাইন মুভমেন্ট, যখন কোনো ফাইন মুভমেন্ট করতে যাবে, লিখতে যাবে, বোতাম লাগাইতে যাবে, কাপড়ে বোতাম লাগাইতে যাবে, শেপ করতে যাবে, এই ধরনের ফাইন মুভমেন্টে যখন যাবে তখন হাত কাঁপা শুরু হবে, দিস ইজ দ্য ফাইন ট্রিমর। ডিসডায়াডোকোকাইনেশিয়া, আমরা যদি র্যাপিডলি অল্টারনেট মুভমেন্ট করতে চাই, এইটা এখানে দেখাচ্ছে র্যাপিড অল্টারনেট মুভমেন্ট, এক সময় পামার এসপেক্ট, এক সময় ডরসাল এসপেক্ট, আবার পামার এসপেক্ট, এরকম হাতের উপরে যদি র্যাপিডলি আমরা করতে পারি, যাদের সেরিবেলার লিশন তারা র্যাপিডলি করতে পারবে না, এখানে প্রবলেম হবে, এটাকে বলা হয় ডিসডায়াডোকোকাইনেশিয়া। দিস ইজ নর্মাল টেস্ট অফ সেরিবেলার লিশন, এ ডিসডায়াডোকোকাইনেশিয়া। ডিস্টারবেন্স অফ দ্য রিফ্লেক্স, টেন্ডন রিফ্লেক্সের ডিস্টারবেন্স হবে, দেখা যাবে টাইম লাগবে। পেন্ডুলার নিজার যখন করতে থাকবো, দেওয়ার পরে একটা ব্রিস্ক হওয়ার পরে সেটা আর হবে না, কিন্তু সেরিবেলার লিশন থাকলে সেটা অনেক সময় ধরে জার্কিংটা চলতে থাকবে, পেন্ডুলার নিজার হবে। ডিস্টারবেন্স অফ অকুলার ও মুভমেন্ট, নিস্টেগমাস, দেখা যাবে আই যখন মুভমেন্ট করবে তখন একটা কন্টিনিউয়াস অসিলেটরি মুভমেন্ট হতে থাকবে আই বলের মধ্যে, এটাকে বলা হচ্ছে নিস্টেগমাস। যখন আমরা চোখটা এদিক সেদিক তাকাবো, চোখের মুভমেন্টের সাথে আই বলের অসিলেটরি মুভমেন্ট হবে। ডিসঅর্ডার অফ দ্য স্পিচ, কথা বলা স্পষ্ট হবে না, স্লারিং হয়ে যাবে, কারণ মাসেল অফ দ্য লেরিংস অ্যাটাক্সিক হয়ে যায়। আর্টিকুলেশন অফ জার্কি অ্যান্ড সিলেবলস অফেন আর সেপারেটেড ফ্রম ইচ আদার, একটা শব্দের সিলেবল করে বলবে, সে একসাথে শব্দ বলতে পারবে না। Speech tends to be explosive and the syllables are slurred. এর সাথেই আমাদের সেরিবেলাম শেষ। সেরিবেলামের লিশন পরীক্ষায় আসে, এত ডিটেলস লাগে না, তবে 1 মার্কস 1.5 মার্কস দিয়ে দিল, নামগুলো লিখতে হবে। সেরিবেলারের ফাংশন টেস্ট সাধারণত আসে না, আসতে পারে ফিঙ্গার নোজ টেস্ট আর হিল টেস্টটা খুবই মজার, সবার কাছে ভালো লাগে, এই জন্য আসতেও পারে। ট্র্যাক্ট দুটো তোমরা ছবি এঁকে, বিশেষ করে স্পাইনাল কর্ডের একটা সেগমেন্টের ছবি আঁকবা, মেডুলা অবলঙ্গাটার একটা ছবি আঁকবা, সেরিবেলামের ছবি আঁকবা। ছবি এঁকে কোন ট্র্যাক্ট কোন দিক দিয়ে উঠছে, স্পাইনাল কর্ডের কোন জায়গা দিয়ে ক্রস করলো, কোন কলাম দিয়ে উঠলো, মেডুলা অবলঙ্গাটার কোন পোর্শনটা দিয়ে উঠলো, পন্সের কোন পোর্শনটা দিয়ে গেল, সেরিবেলামের কোন প্যাডাঙ্কেলটা দিয়ে গেল, এগুলো ছবির মধ্যে ক্লিয়ার করে আঁকবা এবং লেভেলিং করবা। দেখা সেশন হলো কি হলো না, হইলে কয়বার হলো। এর সাথেই আমাদের সেরিবেলাম শেষ। সেরিবেলাম খুবই ইম্পর্ট্যান্ট, সেরিব্রামের পরই অনেক রিটেন কোয়েশ্চেন, অনেক ভাইবা কোয়েশ্চেন সেরিবেলামের মধ্যে থাকে। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।